بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت جاعل الحزن إذا شئت سهلا اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা একটি বরকতপূর্ণ কাজে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলো কবুল করে নিন এবং আমাদের সময় ও আমলে বরকত দান করুন। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি আমাদের ক্লাসের যে রুটিন, সেই রুটিনটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? এখানে মোট 40টা ক্লাস আছে, মানে 40টাকে আমরা ইনশাআল্লাহ দুই ভাগে দুইটা করে ক্লাস একদিনে নিব। যেহেতু আমাদের কিছু ক্লাস ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে, তাই সেগুলো আমরা দ্রুত গতিতে নিয়ে এরপরের ক্লাসগুলোতে চলে যাব। যেরকম ভূমিকা, আল কালিমা ওয়াল জুমলা, আল মাসদার ওয়াল ওয়াজন, মাবনি লিল মালুম, মাবনি লিল মাজহুল, ফি'ল আমর, হুরুফ ও হারাকাত, এরকম অনেক ক্লাস আমাদের হয়ে গিয়েছে ইতিমধ্যে, ঠিক আছে? আবু সর, হ্যাঁ, এটা আমরা নিয়েছিলাম, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে আবার শুরু করি যেন আমাদের দার্সগুলো থাকে। আসলে সাধারণত মাদ্রাসা বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো অনেক বিস্তারিত নেওয়া হয়, কিন্তু আমরা কিছুটা সংক্ষেপে নিচ্ছি, যেহেতু আমরা আপাতত অত বিস্তারিত যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি সামনে ইনশাআল্লাহ তৌফিক দান করে, তাহলে ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত নিব। মানে গ্রামারের যে ক্রিটিক্যাল বিষয়গুলো আছে এগুলো আমরা এড়িয়ে যাচ্ছি, মানে যেগুলো এখন দরকার নেই, হয়তো একসময় দরকার হবে যখন অনেক ডিপলি পড়াশোনা করা হবে তখন, ঠিক আছে। তার আগে আমরা সংক্ষিপ্ত কিছু নিয়ে যে আমাদের বর্তমান যে প্রয়োজনটা আছে, যেটা প্রয়োজনটা পূরণ করতে পারি, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ইয়ালাম আন আবওয়াব তাসরিফি 35 বাবান, সিত্তাতুম মিনহা লিসুলাসিল মুজাররাদ, ঠিক আছে। আবওয়াব সরফ হচ্ছে এমন কিছু নিয়ম, যে অর্থ এমন কিছু নিয়ম যা দ্বারা খুব সহজে আরবি ক্রিয়ার গঠন রপ্ত করা যায়। আরবি ক্রিয়ার গঠন রপ্ত করা যায়, এর আগে আমরা উদাহরণ দিয়েছিলাম যে আরবির একটা মাসদার থেকে কিভাবে শত শত শব্দ তৈরি করা যায়, বিভিন্ন ভাবে জোড়া লাগিয়ে, মানে কমিয়ে বাড়িয়ে কিভাবে শত শত শব্দ তৈরি করা যায়, শত শত ফেল, শত শত ইসিম তৈরি করা যায়। তো এই নিয়মগুলোর মধ্যে একটা অন্যতম যে জিনিস আমাদের শিখতে হবে সেটা হচ্ছে আবওয়াবুস সরফ, ঠিক আছে। আমরা প্রথমে 3 অক্ষর বিশিষ্ট যেগুলো আছে এগুলো নিয়ে নিব। প্রথমে 3 অক্ষর বিশিষ্ট যেগুলো আছে এগুলো নিয়ে নিব। এটা সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমি আপনাকে একটা শব্দ দিব, মাসদার দিব, আর বলবো যেটা হচ্ছে অমুক ভাবের। তখন আপনি বুঝে নেবেন কি, খুব সহজে বুঝে নিতে পারবেন যে মাসদারটার গঠন কোথায় কিরকম হবে। যে আমি যদি ফেল আমর বলতে চাই তাহলে সেটা কিরকম হবে, যদি ফেল মাদি বলতে চাই সেটা কেমন হবে, যদি আমি এটাকে বাড়াইতে চাই কমাইতে চাই তাহলে কিভাবে বাড়াবো কিভাবে কমাবো। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, ঠিক আছে। তো 3 অক্ষর বিশিষ্ট যে ভাবগুলো আছে সেগুলো হচ্ছে মোট, এর চেয়ে বেশি, কিন্তু আমরা মৌলিক 6টা ভাব নিব, ঠিক আছে। মৌলিক 6টা ভাব নিব। এখানে যে জিনিসটা আমাদের লক্ষণীয় তা হচ্ছে ভাবগুলোর মাদি এবং মুদারের একটাই চেঞ্জ আছে। এখানে পরিবর্তন কি হয়? কালিমায় শুধু আইন কালিমাটাই পরিবর্তন হয়, শুধুমাত্র কি আইন কালিমাটাই পরিবর্তন হয়, আইন কালিমা ছাড়া অন্য কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। অতএব আমাদেরকে আইন কালিমার পরিবর্তনটাই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। ফাতাহা ইয়াফতাহু, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু, কারুমা ইয়াকরুমু। আমাদের মাদিতে 3টার জবর, 3টার পরিবর্তে আমাদের মুদারিআতে একটাতে জবর, একটাতে পেশ, একটাতে জের, ঠিক আছে। বাব কি? ফাতাহা ইফতাহু। এটার বৈশিষ্ট্য কি? যে মাদি এবং মুদারি দুইটাতে আইন কালিমাতে কি থাকবে? জবর থাকবে। নাসরা ইয়ানসুরু, এটার বৈশিষ্ট্য কি? মাদি এবং মাদিতে থাকবে জবর এবং মুদারিতে থাকবে কি? পেশ। কোথায়? আইন পেশ। কালিমাতে। দরবা ইয়াদরিবু, এটার বৈশিষ্ট্য কি? মাদির আইন কালিমাতে থাকবে জবর, মুদারির আইন কালিমাতে কি থাকবে? জের। সামিয়া ইয়াসমাউ, এটা হচ্ছে মাদির আইন কালিমাতে থাকবে জের আর মুদারির আইন কালিমাতে থাকবে কি? জবর। হাসিবা ইয়াহসিবু, মাদির আইন কালিমাতে থাকবে জের এবং মুদারির আইন কালিমাতেও কি থাকবে? জের। মাদিতে থাকবে হচ্ছে পেশ এবং মুদারিতে থাকবে কি? পেশ। এগুলোর প্রত্যেকটার আরো অনেক বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে নেব। কিন্তু এটা নেওয়ার মূল উদ্দেশ্য কি, যে আমাদের যেন শব্দগুলো আমরা খুব সহজে বুঝতে চাই। এখানে কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমরা দেখে নেই। যে বা ফাতাহা ইফতাহু হইলে আইন বা লাম কালিমাতে অবশ্যই হারফে হালকি থাকতে হবে, মানে হামজা হা, আইন হা, গইন খা, গইন খ, অবশ্যই এটা কি কোথায় থাকতে হবে? আইন কালিমাতে। আইন কালিমাতে যদি এই 6টার মধ্যে কোনো একটা অক্ষর না থাকে তাহলে সেটা কি? ফাতাহা ইফতাহু বাবের শব্দ কি? সেটা ফাতাহা ইফতাহু বাবে গণ্য হবে না, ঠিক আছে। যে কোনো শব্দে যদি আপনি এটা ফাতাহা ইফতাহু দেখতে চান তাহলে অবশ্যই সেটার কি হইতে হবে? আইন কালিমাতে এই 6টা অক্ষরের যে কোনো একটা অক্ষর থাকতেই হবে। আরেকটা নিয়ম, কারুমা ইয়াকরুমুটি লাজিম, এটাতে কোনো মুতাআদ্দি ফেল আসে না। এই বাবটিকে হাসুনা ইয়াহসুনু বলা হয়। আচ্ছা, তাহলে কারুমা ইয়াকরুমু বাবের নাম কয়টা? 2টা। কেউ কেউ কারুমা ইয়াকরুমু বলে আর কেউ কেউ কি বলে? হাসুনা
ইয়াহসুনু। আরেকটা বিষয় যেখানে লাজেম আর মুতাআদ্দি আমরা দুইটা নতুন শব্দ দেখতেছি। আচ্ছা, 6টা অক্ষরের বিষয়ে 6টা অক্ষরের বা আমাদের সামনে আসবে, এখন না, ইনশাআল্লাহ। আমরা যে কিছু খণ্ডিত মানে আরো সামনে নিব যে বাবগুলো, তার মধ্যে একটা বাব আসবে 6 অক্ষরের, এখন না সেটা। আচ্ছা, হাসুনা ইয়াহসুনু বাব বা কারুমা ইয়াকুমু বাবের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি এটাকে লাজেম হইতে হবে, মুতাআদ্দি হওয়া যাবে না। এটা কি? আচ্ছা, 6টা অক্ষরের বিষয় আমরা বললাম যে আমরা এখানে যে বাবগুলো নিচ্ছি মৌলিক 6টা বাব নিয়েছি, ঠিক আছে? 6টা বাব কি কি? ফাতাহা ইয়াফতাহু, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু, কারুমা ইয়াকরুমু, এই 6টা বাব আমরা নিয়েছি। তো এই 6 বাবের কিছু নিয়ম আছে, বিভিন্ন বাবের সাথে সম্পর্কিত নিয়মগুলো, সেগুলো আমরা এখন নিব। তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে আমাদের যে প্রথম বাবটা ফাতাহা ইয়াফতাহু, এই বাবের আইন কালিমা, আইন বা লাম কালিমাতে অবশ্যই কি থাকতে হবে? হারফে হালকি থাকতে হবে। হারফে হালকি কি কি? হামজা হা, আইন হা, গইন খ। যদি আইন কালিমা বা লাম কালিমাতে এই 6টা অক্ষরের কোনো একটা অক্ষর না থাকে, তাহলে সেই শব্দটা বাবুন বা ফাতাহা ইয়াফতাহু হওয়ার কোনো কি সম্ভাবনা নেই, অথবা এটা অন্য কোনো বাবের হবে। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার। দ্বিতীয়ত, কারুমা একরুমা বাবটা হচ্ছে লাজেম, এটা থেকে মুতাআদ্দি আসে না। যে ফেল থেকে মাফউল আনতে হলে অন্য একটি শব্দের সাহায্য নিতে হয়, সেটাকে বলা হচ্ছে লাজেম। আর যে ফেল থেকে মাফউল আনতে হলে অন্য একটি শব্দের সাহায্য নিতে হয় না, সেটাকে বলে মুতাআদ্দি। সহজভাবে বললে যেরকম দরবা জাইদুন আমরা, যে জাইদ আমরকে মেরেছে, জাইদ আমরকে মেরেছে, এখানে কর্তা কে, মানে কে কাজটা করলো? সবাই অংশগ্রহণ করেন, জাহিদ। জাইদ জাইদুন। মেরেছে। আর কার উপরে পতিত হয়েছে কাজটা? আমর। আমরের উপরে, তাই না? তো এখানে আমাদের জি। বাক্যে 3টা জিনিস, একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে কর্তা, আর একটা হচ্ছে কি যার উপরে কাজটা পতিত হয়েছে, কৃত হয়েছে। তাই না? 3 শব্দে কিন্তু বাক্য শেষ, ঠিক আছে? 3টা কি কি জিনিস? কর্তা, কাজ, কর্তা এবং কি যার উপরে পতিত হয়েছে। কাজকে বলে ফাইল, কর্তাকে বলে কি? কর্তাকে কি বলে? ফাইল। ফাইল। আর যার উপরে পতিত হয় তাকে কি বলে? মাফউল। মাফউল। এটা আমরা নিয়েছিলাম আমাদের আগের দার্সে, যে জুমলা ফাইলিয়াতে কি কি থাকে। জুমলা ফাইলিয়াতে কি কি থাকে এটা আমরা সেই দার্সে নিয়েছিলাম, যে কি থাকে? ফেল, ফাইল, মাফউল। তো যেই ফেল থেকে মাফউলকে আনতে হইলে, মানে যে ফেলের সাথে মাফউল যখন সংযুক্ত হয়, তখন অন্য কোনো কিছুর সংযুক্তি থাকে না, এখানে শুধু ফেল, ফাইল, মাফউল এই তিনেই শেষ হয়ে যায়। সেই ফেল গুলোকে বলা হচ্ছে মুতাআদ্দি, ঠিক আছে? আর যেই ফেল গুলোর সাথে মাফউলের সংযুক্তি করতে হইলে অন্য কোনো কিছু একটা লাগে, অন্য কোনো কিছু যোগ দিতে হয় এখানে, সেই ফেলটাকে কি বলে? লাজিম, ঠিক আছে? সেই ফেলটাকে কি বলে? লাজিম। হয় ওখান থেকে মাফউল আসবেই না, নয়তো মাফউল আনতে হইলে অন্য কোনো কিছু কি করতে হবে? যোগ করতে হবে। যেরকম জালাসা মানে কি? সেদিন পুরুষ বসেছে। সে বসেছে। বসেন, তাই না? জালাসা জাইদুন মানে কি? জায়েদ বসেছে। জায়েদ বসেছে। জাইদ বসেছে। আচ্ছা, এখন আমরা যদি বলতে চাই যে জাইদ চেয়ারে বসেছে, তাহলে কিভাবে বলবো? জালাসা জাইদুনিল কুরসি। জালাসা জায়দুন আলাল কুরসি কি? মানে ডাইরেক্ট বলতে পারবো না যে জালাসা জাইদুন আল কুরসি? আচ্ছা, বলা যাবে না। এটা কেন বলা যাবে না? কারণ ফেলটা হচ্ছে লাজিম। ফেলটা হচ্ছে কি? লাজিম। লাজিম। এখানে বলতে হবে অন্য কোনো একটা কিছু সাহায্য নিতে হবে, যেরকম জালাসা জাইদুন আলাল কুরসি অথবা ফাওকাল কুরসি, ঠিক আছে? এখানে আমরা অন্য একটা ওস্তাদ শব্দের এটাই সাহায্য নিয়ে, এটা ওস্তাদ এটা একটু লিখে দেন, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এটা আমি ইনশাল্লাহ পরে নোটে যোগ করে দিব, ঠিক আছে? জি ওস্তাদ। কিন্তু এটা ইনশাল্লাহ ক্লিয়ার যে লাজেম অর্থ হচ্ছে যেই ফাইলের সাথে মাফউল সরাসরি যুক্ত হইতে পারে না, অন্য কোনো কিছুর সাহায্য নিয়ে যুক্ত হইতে হয়, ঠিক আছে? আর মুতাআদ্দি হচ্ছে জি। যে ফেল থেকে মাফউল সরাসরি ফেল, আসে, ফাইল, মাফউল। একসাথে চলে আসে, অন্য কোনো কিছু এখানে মাঝখানে আসতে হয় না আর কি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে ফেল আমরের ইয়াগুলো কে শোনাবে আবার, ওজনগুলো? তাহলে একটা জিনিস ক্লিয়ার ইফআল। হবে এখানে। 3-4 জন ইফআল। শোনাতে হবে। আচ্ছা, এগুলো তুমি আগে বলো, তারপর মধ্যে খালি। ইফআল। ইফআ ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। আচ্ছা, আমাদের এখানে একটা প্রশ্ন আসছে, জালাসা রশিদুন জাইয়িদান। আচ্ছা, এটা বাক্য হয়েছে কি হয় না? হ্যাঁ, বাক্য হয়েছে, কিন্তু জাইয়িদান, জাইয়িদান কি মাফউল? জাইয়িদান তো মাফউল না। জাইয়িদান হচ্ছে তার উদাহরণ, মানে তার সিফা, যে সে কিভাবে বসছে, তাই না? আচ্ছা, আরেকজন বলেন ফেল আমরা ইয়াগুলো ওজনগুলো আরেকজন বলেন। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। আচ্ছা,
যাক পাওয়া হয়েছে আর কি। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, তাই না? এখানে আমরা দেখতেছি কি যে আইন কালিমা যেটা সেটাতে সবসময় কি থাকতেছে? ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। আইন আল্লাহ কালিমাতে কি আছে এখানে? জজম আছে উস্তাদ। আইন কালিমাতে সরি, জবর জবর ইফআল, জবর জবর, তাই না? জবর। যদি আর আইন কালিমাতে জবর আছে আর আগের যে হামজাটা আছে হামজাতে কি আছে? প্রথম হামজাটাতে কি আছে? ইফআল, জি ইফআলা, ইফআলু, জের আছে, তাই না? জি। কিন্তু এটা যদি এরকম হয় যে আইন কালিমাতে পেশ আছে, আইন কালিমাতে পেশ কোন কোন ভাবে আছে? মুদারের আইন কালিমাতে পেশ কোথায় কোথায় আছে? নাসরা ইয়ানসুরুতে আর কারুমা, কারমা ইয়াকুম। কারুমা ইয়াকুনুতে। এই দুই ভাবে যেখানে আইন কালিমাতে কি আছে? পেশ পেশ। এখানে কি বলতেছে? মুদারে এর আইন কালিমাতে পেশ থাকলে আমরের হামজাতে কি হবে? পেশ হবে। পেশ হবে। মানে যখন আমরা দেখবো যে ফেল মুদারের আইন কালিমাটাতে পেশ আছে, তখন আমরা কি করব? ফেল আমর যখন বানাবো, মানে ফেল মুদারের আইন কালিমাতে যদি আমরা পেশ দেখতে পারি, তখন আমাদের ফেল আমরের গঠনে পরিবর্তন আসবে। পরিবর্তনটা কি? আমরা যে হামজাটাকে বলতেছিলাম কি জের, সেটাকে কি বলবো? পেশ পেশ বলবো। পেশ। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেই। হাত তুলবেন কিন্তু আগে উত্তর দিবেন না, ঠিক আছে? আমাকে দরবা ইয়াদ্রিবু এই বাপটার ওজন ফেল আমরকে পড়ে শোনাতে পারবেন? হাত তুলেন। আচ্ছা, হাসিবুল্লাহ। يضرب يضربا يضربوا يضربي يضربا يضربنا হিজবুল্লাহ, দরবা ইয়াদ্রিবু। ইজরিব ইজরিবা ইজরিবু ইজরিবি ইজরিবা ইজরিবনা। আরেকজন, অন্ততপক্ষে তিনজন পড়তে হবে, আরো একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ইদরিবা ইদরিবি ইদরিবা ইদরিবা ইদরিবু ইদরিবি ইদরিবা ইদরিবনা। আচ্ছা, এমডি হাবিব, আপনি আছেন? জি। ইদ্রিব ইদ্রিবা ইদ্রিবু ইদ্রিবি ইদ্রিবা ইদ্রিবনা লিয়াদ্রিব লিয়াদ্রিবা লিয়াদ্রিবু বাসায় লিয়াদ্রিবি চাইতে লিয়াদ্রিবা লিয়াদ্রিবু। আমাকে সামিয়া ইয়াসমাউ এটার ফেল আমরকে পড়ে শোনাবেন। জি, আমি পারবো ইনশাআল্লাহ। বলেন। ইসমা ইসমা ইসমাউ ইসমাই ইসমা ইসমানা। মাশাআল্লাহ। এখন আমরা এখানে কি দেখলাম যে এই দুইটা বাবের দুইটাতেই কি ফেল মুদারের লামে কি আছে? হয় জের আছে, জের নাহলে আছে, কি আছে? জবর আছে। জের আছে, এটা সবগুলোর হামজাতে কি থাকলো? জের। জের। এখন আমাকে নাসরা ইয়ানসুরু বাবের ফেল আমরকে পড়ে শোনাবেন। হাত তুলবেন আগে। ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, হাবিব ভাই আপনি বলেন। উনসুর উনসুরা উনসুরু উনসুরি উনসুরা উনসুরনা। আচ্ছা, নতুন কেউ বলেন, অন্য কেউ, আরেকজন। এখানে যারা হাত তুলছেন সবাই আগের। আচ্ছা, হিজবুল্লাহ তুমি বলো। উনসুর উনসুরা উনসুরু উনসুরি উনসুরা উনসুরনা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লক্ষ্য করলাম? এখানে পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে নাসরা ইয়ানসুরু বা যেই বাবের বা যেই ফেইলের মুদারি'র মধ্যে পেশ থাকবে, মুদারি'র আইন কালিমাতে পেশ থাকবে, সেই বাবের ফেল আমরা কি হবে? পেশ পেশ হবে। হবে। ফেল আমরা কি হবে? পেশ হবে। আমরা ইনশাআল্লাহ আজকে যেটা নিলাম সেটা হচ্ছে কি যে 3 অক্ষর বিশিষ্ট বাব। 3 অক্ষর বিশিষ্ট কি 6টা বাব নিছি। আমাদের সামনের দার্সে থাকবে হচ্ছে 3 অক্ষরের চেয়ে অতিরিক্ত, মানে 3 অক্ষরওয়ালা বাবগুলোর সাথে অতিরিক্ত কিছু মিশাল করে নতুন নতুন বাব তৈরি করার নিয়ম। এবং এই নতুন কিছু তৈরি মানে এখানে সংযুক্ত করার কারণে যে অর্থের পরিবর্তনটা আসে। আমি একটা উদাহরণ নিয়ে শেষ করি, খুব ছোট্ট একটা উদাহরণ। খরজা ইয়াখরুজু। খরজা ইয়াখরুজু মানে কি? বের হওয়া। বের হওয়া। তো এই শব্দটা কি দেখেন, খরজা ইয়াখরুজু মানে বের হওয়া। এখানে যদি আমি সামনে একটা হামজা লাগিয়ে দেই, আখরজা। খরজা জাইদুন মানে জাইদ বের হয়েছে। আখরজা জাইদুন, আমরা কি করলাম? সে প্রথমে বের একটা হামজা করলো। লাগিয়ে দিলাম যে আখরজা বের জাইদুন মানে করলো। আখরজা জাইদুন মানে জাইদ জায়েদ বের বের করেছে। করলো। ঠিক আছে? এরকম আমরা ইনশাআল্লাহ শুধুমাত্র একটা অক্ষর দেখেন, এখানে আপনি একটা অক্ষর 19-20 করার কারণে কি সম্পূর্ণ অর্থটাই চেঞ্জ হয়ে গেল। জাইদ বের হয়েছে আর জাইদ হচ্ছে কি বের করে দিয়েছে। ঠিক আছে? এটা ইনশাআল্লাহ আমাদের সামনের দার্সের মূল বিষয় থাকবে। আশা করব আমাদের যে এই বাবগুলো আছে, আমি ইনশাআল্লাহ সামনে 6টা বাব, 1 2 3 4 5 6, এই 6টা বাবের থেকে
ফেল মাদি, ফেল মুদারে, মালুম মাজহুল দুইটাই, মানে ফেল মাদি মাবনি মালুম, ফেল মুদারে মালুম, মানে 4টা হইলো, এবং ফেল আমর 5টা। এই 5টা জিনিস ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকের কাছ থেকে শোনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিক। আর আমাদের এই নোটগুলো সবগুলো টেলিগ্রামে দেওয়া আছে, তারপর আমি নতুন করে একবার দিয়ে দিব যেন সবার জন্য সুবিধা হয়। তাহলে আজকের দার্স এখানেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।